আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রকিবুল 24 এর নিয়মিত আয়োজন অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 1 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো বেসিক গ্রামার। এগুলো জানতেই হবে অনার্স ইংরেজিতে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটি না দেখলে বা না পড়লে তুমি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের অনেক কিছুই বুঝতে পারবা না। আমি তোমাদের রাকিব স্যার, তোমরা দেখতেছো রকিবুল 24। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আর একটা বিষয় হলো এই বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল পেজ বাই পেজ আমি আপলোড করতেছি প্রতিদিন রাত 8টায়। আজকে এই বইয়ের পেজ নম্বর 133 থেকে 140 নম্বর পেজ থেকে ক্লাস নিব। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস বইটি ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত SMS করো 01744559475। এই বইটির বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা, সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত এই বইটি অর্ডার করে নাও। তো টেন্স শিখতে হলে তোমাদেরকে প্রথমে পার্সন শিখতে হবে। তো পার্সন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পার্সন বলে। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এরপরে চলে যাব নাম্বারে। নাম্বার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা প্রকাশ করা হয় তাকে নাম্বার বলে। নাম্বার 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, এর বাংলা অর্থ হলো এক বচন। প্লুরাল নম্বর, এর বাংলা অর্থ হলো বহুবচন। এখন আমি তোমাদেরকে পার্সনের যে মূল চার্ট, সেই চার্টটি তোমাদেরকে শেখাবো। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো দেখো প্রতিটি পার্সনে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে। তো দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই, প্লুরাল হলো উই। তোমরা মনে রাখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, প্লুরাল ফর্ম হলো উই। সেকেন্ড পার্সন হলো সিঙ্গুলার ইউ, আবার প্লুরাল হলো ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট, নেম, আর প্লুরাল হলো দে, নেমস। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখো। হি, শি, ইট, নেম, আর প্লুরাল ফর্ম হলো দে, নেমস। তো দেখো আমি এখানে দিয়েছি পার্সনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ এই পার্সন সাবজেক্ট হিসাবে থাকলে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হয়। তো দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে রাখার টেকনিক আমি দিয়েছি। সে, ইহার নাম। হি মানে সে, শি মানে সে, ইট মানে ইহার, নাম মানে নাম। সে, ইহার নাম, এটি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তোমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভালোভাবে মুখস্থ রাখো, কারণ এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাব টেন্সে। টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলে। টেন্সের প্রকারভেদ। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে বিভক্ত: 1 নম্বরে ইনডিফিনিট, 2 নম্বরে কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো টেন্সের ক্ষেত্রে 2টি বিষয় সর্বদা মনে রাখতে হবে। 1 নম্বরটি হলো সাহায্যকারী ভার্ব এবং 2 নম্বরটি হলো মূল ভার্ব। টেন্স মানে কিন্তু সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব। তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্বে শিখবা সেখানে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব এই দুটি সাধারণত ঠিক করতে হয়। তো দেখো কিভাবে তোমরা টেন্সটি মনে রাখবা। কিছু ভার্ব যা টেন্স মনে রাখার জন্য প্রয়োজন। তো দেখো টেন্সের জন্য তোমাদেরকে 2টি ভার্ব মনে রাখতে হবে, একটি হলো বি ভার্ব, অন্যটি হলো হ্যাভ ভার্ব।
তো বি ভার্বগুলো হলো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তোমরা এই দুটি ভার্ব মুখস্থ করো, কারণ তোমাদেরকে টেন্স মনে রাখতে হলে এই দুটি ভার্ব মুখস্থ রাখতে হবে। বি ভার্ব বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোনটি কোন ফর্ম। তো দেখো বি ভার্বের ফর্মগুলো হলো বি বেস ফর্ম, এম, ইজ, আর, প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার পাস্ট ফর্ম, বিন পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা এগুলো মনে রাখো, বি বেস ফর্ম, এম, ইজ, আর, প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার পাস্ট ফর্ম, বিন পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার চলে যাবো হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্ব হ্যাভ বেস ফর্ম, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম। এগুলো মুখস্থ রাখো। যদি এগুলো মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজে যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব বের করতে পারবা। তো দেখো আমি এখানে দিয়েছি টেন্সের সাহায্যকারী ভার্বের তালিকা। প্রথমেরটি প্রেজেন্ট টেন্স, 2 নম্বর হলো পাস্ট টেন্স এবং 3 নম্বরটি ফিউচার টেন্স। 1 নম্বরে ইনডিফিনিট, 2 নম্বরে কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, পাস্টেরও নাই, ফিউচারের হলো শ্যাল উইল। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হলো এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট এর সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো তোমরা আপাতত এগুলো একটু চোখ বুলিয়ে নাও। এবার আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিব। সাহায্যকারী ভার্ব মনে রাখার টেকনিক, অর্থাৎ তোমরা টেন্সের সাহায্যকারী ভার্ব কিভাবে মনে রাখবা এবং মূল ভার্বটুকু কিভাবে মনে রাখবা, এই টেকনিকটি মুখস্থ রাখো, তাহলে তোমরা ইজিলি ভাবে যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব বের করতে পারবা। তো দেখো 1 নম্বর টেকনিকটি হলো কন্টিনিউয়াস টেন্স থাকলে বি ভার্ব হবে। তো তোমরা মনে রাখো, যদি টেন্সটি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তোমাদেরকে অবশ্যই বি ভার্ব করতে হবে, আর যদি পারফেক্ট টেন্স হয় তাহলে তোমাদেরকে হ্যাভ ভার্ব করতে হবে। তো তোমরা মুখস্থ রাখো, কন্টিনিউয়াস টেন্স হলে বি ভার্ব হবে আর পারফেক্ট টেন্স হলে হ্যাভ ভার্ব হবে। এখন দেখো বি এর সাথে সর্বদা ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ তোমরা যেখানেই বি ভার্ব দেখবা তার সাথে মূল ভার্বের আইএনজি যোগ করে দিবা। আর হ্যাভ ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, অর্থাৎ তোমরা যেখানেই হ্যাভ ভার্ব দেখবা, হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে তোমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আর একটি হলো বিন, বিন থাকলে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বিন কিন্তু বি ভার্বের অন্তর্গত, সুতরাং বিন ভার্বের সাথেও মূল ভার্বের আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখন আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকটুকু অ্যাপ্লাই করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমরা এখন টেকনিকটুকু অ্যাপ্লাই করি। প্রথমে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস টেন্স থাকলে কি আসবে, বি ভার্ব আসবে। তো বি ভার্বগুলো কি, তো বি ভার্বগুলো হলো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। তো আমি তোমাদেরকে আগেই বলে দেই তোমরা কিভাবে টেন্সের সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বগুলো বের করবা। তার শর্টকাট টেকনিকটি হলো কন্টিনিউয়াস টেন্স থাকলে বি ভার্ব আসবে। তো বি ভার্বগুলো আমি এখানে বসিয়ে দিলাম, দেখো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। তো দেখো এখানে প্রথমে কি আছে, প্রেজেন্ট। তো প্রেজেন্ট যেহেতু আছে সুতরাং তোমাদেরকে এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম বের করতে হবে। তো বি এর প্রেজেন্ট ফর্ম কিন্তু এম, ইজ, আর, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর। আর আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম বি ভার্বের সাথে মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তো তোমাদেরকে মুখস্থ রেখে নাও, যেহেতু বি হলো এম, ইজ, আর,
সুতরাং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো am is আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবার পরেরটিতে চলে যাই, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি একটু আগেই বলেছি যেহেতু কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস থাকলে কি হবে, বি ভার্ব হবে, আর বি ভার্বগুলো হলো am is আর was were been। তো দেখো সামনে কি আছে, পাস্ট আছে, যেহেতু সামনে পাস্ট আছে সুতরাং am is আর was were এর মধ্যে পাস্ট ফর্ম কোনটা, am is আর was were এর মধ্যে পাস্ট ফর্ম হলো was were। তো আমি এখানে was were বসিয়ে দিলাম। এরপরে দেখো যেহেতু বি ভার্বের সাথে কি হয়, বি ভার্বের সাথে মূল ভার্বের আইএনজি যুক্ত হয়, সুতরাং এখানে টেন্সের গঠন হবে was were প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এবার চলে যাব 3 নম্বরে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে তোমাদেরকে বসাতে হবে। তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে দিই, ফিউচার মানে কিন্তু হলো শ্যাল উইল, ফিউচার মানেই শ্যাল উইল, ফিউচার থাকলে অবশ্যই তোমাদেরকে শ্যাল উইল বসাতে হবে। এরপরে দেখো কন্টিনিউয়াস। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কন্টিনিউয়াস মানে হলো বি ভার্ব, আর বি ভার্বগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি, দেখো am is আর was were been। তো দেখো যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, তো ফিউচার কন্টিনিউয়াসে যে মূল ভার্বটি থাকে তার বেস ফর্ম বসাতে হয়, তো বি, আর ফিউচারের সাথে কি থাকে, শ্যাল উইল, তো এখানে অ্যান্সার হবে শ্যাল বি উইল বি। আর বি মানে কি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তো এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এবার চলে যাব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি পারফেক্ট টেন্স হলে হ্যাভ ভার্ব হবে। তো দেখো যেহেতু এখানে পারফেক্ট আছে সুতরাং তোমাদের কি বসাতে হবে, হ্যাভ ভার্ব বসাতে হবে। আর হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো দেখো সামনে কি আছে, প্রেজেন্ট আছে, তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ হ্যাজ, তো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে হ্যাভ হ্যাজ। এরপরে মূল ভার্বের কি হবে, মূল ভার্বের পিপি হবে। তো মূল ভার্বের পিপি বসিয়ে দিলাম, কারণ পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে মূল ভার্বের পিপি বসে, তো হ্যাভ ভার্বের সাথে মূল ভার্বের পিপি বসিয়ে দিলাম। এবার চলে যাব পরেরটিতে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, তো একটু আগেই তোমাদেরকে বলেছি পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে হলো হ্যাভ ভার্ব, আর হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো সামনে দেখো কি আছে, পাস্ট আছে, পাস্ট মানে কি, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি, হ্যাড, তো হ্যাড বসালাম। এরপরে কি করতে হবে, মূল ভার্বের পিপি করতে হবে, কারণ হ্যাভ ভার্বের সাথে মূল ভার্বের পিপি হয়। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাড প্লাস ভার্বের পিপি। এবার চলে যাব ফিউচারের ক্ষেত্রে। তো দেখো ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার মানে কি, ফিউচার মানেই কিন্তু হলো শ্যাল উইল, ফিউচার থাকলেই তোমাদেরকে প্রথমে শ্যাল উইল বসাতে হবে। তো দেখো পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে হলো হ্যাভ ভার্ব। তো দেখো ফিউচারের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই হ্যাভ ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ফিউচার মানেই বেস। তো দেখো হ্যাভ ভার্বের বেস ফর্ম কিন্তু হ্যাভ, তো এখানে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর মূল ভার্বের কি হবে, মূল ভার্বের সাথে পিপি হবে, কারণ হ্যাভ ভার্বের সাথে মূল ভার্বের পিপি হয়। তো দেখো মাত্র দুটি টেকনিক দিয়ে কিন্তু আমি তোমাদেরকে টেন্সের সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বগুলো শিখিয়ে দিচ্ছি। এবার চলে যাব পরেরটিতে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা যে পারফেক্ট টেন্সটি শিখেছো তার সাথে অতিরিক্ত একটি বিন যোগ করে দিলে কিন্তু কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো দেখো তোমরা মনে রাখবা যে কোনো পারফেক্ট টেন্সের সাথে যদি তোমরা বিন যোগ করে দাও তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটি রূপান্তর হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এতটুকু শিখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা। তো আপাতত মনে করো তোমাদেরকে বের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখো পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে হলো হ্যাভ ভার্ব, আর যেহেতু সামনে কি আছে, প্রেজেন্ট আছে, সুতরাং তোমাদেরকে হ্যাপের প্রেজেন্ট ফর্ম করতে হবে। হ্যাপের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ অথবা হ্যাজ। আর যদি তোমরা কি করো, কন্টিনিউয়াস করো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস মানে তোমাদেরকে অতিরিক্ত একটি বিন বসাতে হবে। তো হ্যাপের সাথে একটা বিন বসিয়ে দাও এবং হ্যাসের সাথেও একটি বিন বসিয়ে দাও। তো দেখো খুব সহজে টেকনিকের মাধ্যমে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভাবটুকু বের করে নিলাম। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো দেখো আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি যদি বিন থাকে আর বিন হলো বি ভার্ব, আর বি ভার্বের সাথে কি হয়, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আইএনজি যুক্ত করে দিলাম। তো দেখো আমরা কিন্তু কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস শিখে গেছি, আমরা কিন্তু ইনডিফিনিট টেন্সগুলো শিখাই নাই বা শিখতে পারিনি। তো এখন আমি তোমাদেরকে ইনডিফিনিট টেন্সগুলো শেখাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। যদি কোনো বাক্যের মধ্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সেরও কোনো সাহায্যকারী ভার্ব নাই, যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে, এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল অথবা উইল বসাতে হবে এবং মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখন আমরা সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসার নিয়মগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তো আই এর সাথে সবসময় এম বসে, আই এর সাথে সবসময় ওয়াজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হলো হি, শি, ইট, নেম। যদি এগুলো সাবজেক্ট হিসাবে থাকে তখন তোমাদেরকে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এস যুক্ত সাহায্যকারী ভার্ব কোনগুলো? তো এস যুক্ত সাহায্যকারী ভার্বগুলো হলো ইজ, ওয়াজ, হ্যাজ বিন, অর্থাৎ যেগুলোর শেষে এস আছে। তো দেখো ইসের শেষে ইএস আছে, ওয়াশের শেষেও কিন্তু কি আছে, এস আছে। আবার হ্যাসের শেষে এস আছে, আবার হ্যাজ বিনের শেষেও কিন্তু কি আছে, এস আছে। অর্থাৎ যদি সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, নেম হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং উপরে আই ব্যতীত তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে আর, ওয়ার, হ্যাভ বিন বসাতে হবে। আধুনিক ইংরেজিতে ফিউচার টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল, উইলের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র উইল বসাতে পারবা। অর্থাৎ তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কি করবা, যদি শ্যাল উইল থাকে তোমরা শ্যাল উইলের মধ্যে শুধুমাত্র উইল বসাতে পারবা। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে টেন্সের যে গঠন সেই গঠনটি টেকনিকের মাধ্যমে শেখালাম। এখন আমি তোমাদেরকে টেন্সের যে গতানুগতিক গঠন সেই গঠনটি দেখাবো। তো দেখো এটি হলো টেন্সের গতানুগতিক গঠন। তোমরা চাইলে এটি খাতার মধ্যে রাফ করে নিতে পারো। এটি টেন্সের গতানুগতিক নিয়ম। তোমরা যদি টেন্সের যে টেকনিকটুকু আমি তোমাদেরকে শেখালাম সেটুকু যদি মুখস্থ করো তাহলে তোমরা ইজিলি ভাবে এগুলো বের করতে পারবা। এবার দেখো একটি বাক্য দিয়ে 12টি টেন্স রূপান্তর করার নিয়ম। কিভাবে একটি টেন্স দিয়ে 12টি টেন্স রূপান্তর করা যায়। তো ইতিমধ্যে আমি একটি টেন্স দিয়ে কিভাবে 12টি টেন্স রূপান্তর করা যায় তার ভিডিও টিউটোরিয়াল আপলোড করে রেখেছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সেই লিঙ্কটি দিয়ে দিব। একটি টেন্স দিয়ে কিভাবে 12টি টেন্স রূপান্তর করা যায় তোমরা চাইলে সেখানে ক্লিক করে একটি টেন্স দিয়ে কিভাবে 12টি টেন্স রূপান্তর করা যায় সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর এখানে আমি দেখো এক্সাম্পলগুলো দিয়ে রেখেছি। এবার দেখো কনজুগেশন অফ ভার্ব। তো দেখো তোমাদেরকে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব, ডব্লিউএস কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই তিনটি আইটেম করতে গেলে অবশ্যই তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে। তো অবশ্যই তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। তো দেখো প্রথমটি দেখো আক্স। আক্স এর বাংলা অর্থ হলো জিজ্ঞাসা করা, এর পাস্ট ফর্ম আস্কড, আস্কড। পরেরটি দেখো ক্লিন। ক্লিনের বাংলা অর্থ হলো পরিষ্কার করা। তো দেখো ক্লিন পরিষ্কার করা, ক্লিনড, ক্লিনড। পরেরটি দেখো ড্রিম। ড্রিম এর বাংলা অর্থ হলো স্বপ্ন দেখা, ড্রিমড, ড্রিমড। পরেরটি দেখো এনজয়। তো দেখো এনজয় এর বাংলা অর্থ হলো উপভোগ করা, এনজয় বা এনজয়। তো দেখো এনজয়েড, এনজয়েড। পরেরটি দেখো ফেইল। ফেইল এর বাংলা অর্থ হলো ব্যর্থ হওয়া, ফেইলড, ফেইলড। পরেরটি দেখো হেল্প। হেল্প এর বাংলা অর্থ হলো সাহায্য। তো এরপরে দেখো হেল্প, হেল্প। পরেরটি দেখো
পরের প্রশ্নটি দেখো, অর্থাৎ পরের যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি দেখো হাং। হাং এর বাংলা অর্থ হলো ফাঁসি দেওয়া। পরেরটি দেখো হ্যাংড। হ্যাংড, তো দেখো হাং, হ্যাংড, হ্যাংড, এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা একদম মুখস্থ রাখো। পরেরটি দেখো কিল, হত্যা বা হত্যা করা, কিল্ড, কিল্ড। পরেরটি দেখো লাফ, এর বাংলা অর্থ হলো হাসি। এর পাস্ট ফর্ম দেখো লাফড, লাফড। পরেরটি দেখো লুক। লুক এর বাংলা অর্থ হলো দেখা, দেখা। তো লুক, লুকড, লুকড। পরেরটি দেখো নিড। নিড এর বাংলা অর্থ হলো দরকার হওয়া বা প্রয়োজন। নিড, নিডেড, নিডেড। পরেরটি দেখো পাস। পাস মানে পাস করা বা কৃতকার্য হওয়া, পাস্ট, পাস্ট। পরেরটি দেখো প্লে, খেলা করা, প্লেড, প্লেড। পরেরটি দেখো পানিশ। পানিশ এর বাংলা অর্থ হলো শাস্তি। এরপরে দেখো পানিশড, পানিশড। পরেরটি দেখো রেইন। রেইন এর বাংলা অর্থ হলো বৃষ্টি, রেইন এর বাংলা অর্থ হলো বৃষ্টি। পরেরটি দেখো রেইনড, রেইনড। পরেরটি দেখো রিস। রিস এর বাংলা অর্থ হলো পৌঁছানো, রিস্ট, রিস্ট। পরেরটি দেখো শো। শো এর বাংলা অর্থ হলো দেখানো। পরেরটি দেখো শোট, শোট। পরেরটি দেখো ওয়েট, অপেক্ষা করা, ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। ওয়ার্ক। ওয়ার্ক এর বাংলা অর্থ হলো কাজ করা, ওয়ার্ক, ওয়ার্ক। পরেরটি দেখো ওয়ার্ক। ওয়ার্ক এর বাংলা অর্থ হলো হাঁটা, ওয়াক, ওয়াক। পরের প্রশ্নটি দেখো অ্যারাইভ, পৌঁছা। তো দেখো অ্যারাইভড, অ্যারাইভড। এরপরে দেখো চেঞ্জ। চেঞ্জ এর বাংলা অর্থ হলো পরিবর্তন, চেঞ্জ, চেঞ্জড। পরেরটি দেখো ক্লোজ। ক্লোজ বন্ধ করা, ক্লোজড, ক্লোজড। পরেরটি দেখো ড্যান্স। ড্যান্সড, ড্যান্সড। পরেরটি দেখো ডাই। ডাই এর বাংলা অর্থ হলো মারা যাওয়া, আর ড্যান্সের বাংলা অর্থ হলো নৃত্য। তো দেখো ডাই, ডাই, ডাইড। পরেরটি দেখো হেট, ঘৃণা করা, হেইটেড, হেইটেড। পরের প্রশ্নটি দেখো হোপ। হোপ মানে কি? হোপ মানে আশা করা, হোপড, হোপড। পরের প্রশ্ন দেখো লিপ। লিপ মানে কি? লিপ মানে হলো বাস করা, লিফট, লিফট। পরের প্রশ্ন দেখো লাভ। লাভ মানে কি? ভালোবাসা। মুভ। মুভ এর বাংলা অর্থ হলো নড়াচড়া করা, মুভড, মুভড। পরের প্রশ্ন দেখো টেল মানে বলা, টোল্ড, টোল্ড। পরের প্রশ্ন দেখো হোপ। হোপ মানে কি? আশা, হোপড, হোপড। পরের প্রশ্ন দেখো প্ল্যান, পরিকল্পনা করা, প্ল্যান্ট, প্ল্যান্ট। পরের প্রশ্ন দেখো আর রেফার। রেফার অর্থ কি? উল্লেখ করা, রেফার্ড, রেফার্ড। পরের প্রশ্ন দেখো ক্রাই, কান্না করা, ক্রাইড, ক্রাইড। পরের প্রশ্ন দেখো বাই। বাই মানে ক্রয় করা। তো দেখো বট, বট, বাই, বট, বট। পরের প্রশ্ন দেখো ক্যাশ, কট, কট। ক্যাশ মানে ধরা। পরের প্রশ্ন দেখো ফাইট, যুদ্ধ করা। পরের ওয়ার্ড ফাইট, যুদ্ধ করা। ফট, ফট। পরের প্রশ্ন দেখো ফিল। ফিল মানে কি? অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট। পরের শব্দ দেখো কিপ, রাখা, কিপ মানে রাখা, কিপড, কিপড। পরের প্রশ্ন ফিল। ফিল মানে অনুভব করা, ফেল্ট, ফেল্ট। পরের প্রশ্ন দেখো কিপ। কিপ মানে রাখা, কিপড, কিপড। পরেরটি দেখো লার্ন মানে শেখা, লার্নড আবার লার্নড, এই দুটি ঠিক আছে। এখানে দেখো লার্ন অথবা লার্নড। পরের প্রশ্ন দেখো লিপ। লিপ মানে কি? ত্যাগ করা, লিপ মানে ত্যাগ করা। তো লিপ, ল্যাপড, ল্যাপড। পরের প্রশ্ন দেখো মিন। মিন মানে হলো বোঝানো, আর লিপ মানে ত্যাগ করা। তো দেখো মিন, মেন্ট, মেন্ট। সেন্ট। সেন্টের বাংলা অর্থ হলো পাঠানো। তো দেখো সেন্ট, সেন্ট, সেন্ট। পরেরটি দেখো স্লিপ। স্লিপ মানে হলো ঘুমানো, স্লিপড, স্লিপড। পরেরটি দেখো টিস। টিস মানে শেখানো, টিস, টট, টট। পরেরটি দেখো থিং। থিং মানে কি? চিন্তা করা, থিং, থট, থট। পরেরটি দেখো বি। বি মানে কি? এম ইজ আর। এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার। এর আর পাস্ট পার্টিসিপল হলো বিন। পরেরটি দেখো, পরের প্রশ্নটি দেখো বেয়ার। পরের ওয়ার্ড বেয়ার। বেয়ার মানে হলো বহন করা, বেয়ার,
বোর বর্ন। পরের প্রশ্ন দেখো বিকাম হওয়া, বিকেম বিকাম। পরের প্রশ্ন দেখো বিগিন, বিগিন মানে শুরু করা, বিগান বিগান। পরের প্রশ্ন দেখো ব্লো, ব্লো মানে কি ফু দেওয়া, ব্লো ব্লিউ ব্লোন। পরের প্রশ্ন দেখো ব্রেক, ব্রেক মানে বিরতি নেওয়া, ব্রেক ব্রোক ব্রোকেন। পরের প্রশ্ন দেখো চুজ, চুজ মানে কি পছন্দ করা, চুজ সোস সোজেন। পরেরটি দেখো কাম আশা, কাম কেম কাম। পরের প্রশ্ন দেখো ডিক, ডিক মানে কি, ডিক মানে হলো খনন করা, ডিক ডাক ডাক। এরপরে দেখো ডু, ডু মানে করা, ডু ডিড ডান। পরেরটি দেখো ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি পান করা, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক। পরেরটি দেখো ইট, ইট মানে কি খাওয়া, ইট অ্যাট ইটেন। পরেরটি দেখো ফাইট, ফাইট মানে কি, ফাইট মানে হলো যুদ্ধ করা, ফাইট ফাইট ফাইট। পরেরটি দেখো ফাইন্ড, ফাইন্ড মানে অনুসন্ধান করা, ফাইন্ড মানে হলো অনুসন্ধান করা, ফাউন্ড ফাউন্ড। পরেরটি দেখো, পরেরটি দেখো ফ্লাই, ফ্লাই মানে হলো ওড়া, তো দেখো ফ্লু ফ্লোন। পরের প্রশ্নটি দেখো ফরগিভ, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ফরগেভ ফরগিভেন। পরেরটি দেখো ফরগেট ভুলে যাওয়া, আর ফরগিভ মানে হলো ক্ষমা করা, ফরগেট ভুলে যাওয়া, ফরগেট ফরগোট ফরগোটেন। পরের প্রশ্নটি দেখো গেট লাভ করা, গট গটেন। পরেরটি দেখো গিভ দেয়া, গিভ গেভ গিভেন। পরের প্রশ্নটি দেখো গো যাওয়া, গো ওয়েন্ট গান। পরেরটি দেখো হোল্ড রাখা, হেল্ড হেল্ড। নো জানা, নিউ নন। পরেরটি দেখো মেক তৈরি করা, মেড মেড। পরেরটি দেখো মিট সাক্ষাৎ করা, মিট মেট মেট। পরেরটি দেখো মিস্টেক ভুল করা, মিস্টেক মিস্টুক মিস্টেকেন। পরেরটি দেখো রিং, রিং মানে কি, রিং মানে হলো বাজানো, রিং র্যাং রাং। পরেরটি দেখো রাইস ওঠা, রোজ রিজেন। পরেরটি দেখো রান, রান মানে কি পালায়ন করা, রান র্যান রান। এরপরে দেখো সি, সি মানে দেখা, সি স সিন। পরেরটি দেখো সিং, সিং মানে গাওয়া, সিং স্যাং সাং। পরেরটি দেখো সিং, সিং মানে কি ডুবা, স্যাঙ্ক স্যাঙ্ক। পরেরটি দেখো স্পিক কথা বলা, স্পিক স্পোক স্পোকেন। পরেরটি দেখো স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি, স্ট্যান্ড মানে হলো দাঁড়ানো, স্টুট স্টুট। পরেরটি দেখো সুইম, সুইম মানে কি সাঁতার কাটা, সুইম সোয়াম সোয়াম। পরেরটি দেখো টেক, টেক মানে কি, টেক মানে হলো গ্রহণ করা, টেক টুক টেকেন। পরেরটি দেখো ওয়েক মানে জেগে ওঠা, ওয়েক ওয়াক ওয়াকেন। পরেরটি দেখো রাইট, রাইট মানে কি লেখা, রাইট রোট রিটেন। তো দেখো এগুলো হলো কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ একটি ভার্বের তিনটি রূপ থাকে, সেটি হলো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এগুলো অবশ্যই তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং WS কোশ্চেন করা সম্ভব হবে না। তো বুঝতেই পারতেছো এগুলো তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। এখন আমি তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করার নিয়ম শেখাবো, কারণ রাইট ফর্ম অফ ভার্বে অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ তোমরা কিভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা তার নিয়মটুকু এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো কোনো ভার্বের শেষে যদি কি থাকে, ই থাকে, কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ই কে বাদ দিয়ে তোমরা আইএনজি যুক্ত করবা, যেমন কাম। তো দেখো কামের শেষে কি আছে, ই আছে, তো ই কে বাদ দিয়ে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। অনুরূপভাবে দেখো গিভ, গিফের সাথে শেষে কি আছে, ই আছে, ই থাকলে ই কে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। অনুরূপভাবে তোমরা এগুলো পড়ে নিও।
হ্যাভ থেকে হ্যাভিং, লাভ থেকে লাভিং, মেক থেকে মেকিং, রাইট থেকে রাইটিং। কিন্তু যদি সর্বশেষে দুইটা ই থাকে, অর্থাৎ ই যদি ডাবল থাকে, তাহলে সেখানে তোমাদেরকে আর ই কে লোপ করা যাবে না, অর্থাৎ ই কে বাদ দেওয়া যাবে না। যেমন এগ্রি থেকে এগ্রিং, এখানে যেহেতু ডাবল ই আছে, সুতরাং এই ডাবল ই কে আর বাদ দেওয়া যাবে না, এর সাথে সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার সি থেকে সিইং। এবার আর একটি রুলে চলে যাই, যদি কোনো ওয়ার্ডের শেষে শেষে যদি কনসোনান্ট থাকে, অর্থাৎ এই আই এ ইউ না থাকে এবং তার আগে যদি ভায়োয়েল থাকে, ভায়োয়েল বলতে এই আই এ ইউ থাকে, তাহলে তোমাদেরকে শেষের যে কনসোনান্টটি থাকবে সেটি ডাবল লিখতে হবে এবং আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো বিগ, এর শেষে হলো কনসোনান্ট জি এবং এর আগে হলো ই ভাওয়েল, সুতরাং তোমাদেরকে জি কে ডাবল লিখতে হবে। তো দেখো এখানে জি কে ডাবল লিখে আইএনজি যুক্ত করে দিয়েছি। এরপরে দেখো ব্যাট, ব্যাটের শেষে কি আছে টি, টি কিন্তু কনসোনান্ট এবং এর সামনে আছে এ ভাওয়েল, সুতরাং এই টি কে তোমাদেরকে ডাবল করতে হবে। তো দেখো ব্যাট থেকে ডাবল টি করে দিয়ে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ব্যাটিং। অনুরূপভাবে গেট থেকে গেটিং, রান থেকে রানিং, সিট থেকে সিটিং, স্টপ থেকে স্টপিং, হোপ থেকে হোবিং। অনুরূপভাবে তোমরা এগুলো মুখস্থ করে নাও। এবং দেখো আমি এখানে তিনটি ওয়ার্ড দিয়েছি, এই তিনটি ওয়ার্ড হলো ব্যতিক্রম। লিসেন থেকে লিসেনিং, ভিজিট থেকে ভিজিটিং, রিমেম্বার থেকে রিমেম্বারিং। এই তিনটি ওয়ার্ড তোমরা একদম মুখস্থ করে নাও, এগুলো ব্যতিক্রম। তোমরা আর একটি রুলস মুখস্থ করে নাও, যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে, তাহলে আই ই কে পরিবর্তন করে তোমাদেরকে ওয়াই বসাতে হবে এবং এর শেষে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ডাই থেকে ডাইং, এখানে আই ই কে বাদ দিয়ে ওয়াই আইএনজি করে দিয়েছি। আবার দেখো লাই, এখানে কি আছে আই ই থাকলে আই ই কে পরিবর্তন করে তোমাদেরকে ওয়াই বসাতে হবে এবং শেষে আইএনজি যুক্ত করতে হবে। এছাড়া দেখো আছে বি, বি এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করলে এটিকে আর কোনো পরিবর্তন করা যাবে না। যেমন বি থেকে বিং। তো তোমরা এগুলো মুখস্থ করে রাখো, সাধারণত এই ওয়ার্ডগুলোর সাথেই আইএনজি যুক্ত করতে হয়। এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব রুলস। তো দেখো এক নম্বরে দিয়েছি শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, ওট টু, গোয়িং টু এর পরে ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম বসে। তো দেখো উই ওট টু, এরপরে দেখো আছে লাভ আওয়ার কান্ট্রি, এখানে কি আছে দেখো ওট টু থাকলে এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। লাভের বেস ফর্ম কি? লাভের বেস ফর্ম হলো লাভ, তো এখানে অ্যান্সার হবে লাভ। পরেরটি দেখো ইট মে ব্র্যাকেটে রেইন টুডে। তো দেখো এখানে মে আছে, মে এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে যে ভার্বটি দেওয়া থাকবে তার বেস ফর্ম করতে হবে। রেইনের বেস ফর্ম কিন্তু রেইন। দুই নম্বরটি দেখো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, ডেয়ার, নিট। এরপরে ভার্বের বেস ফর্ম বসে এবং টু থাকলে টুডিকে তুলে দিতে হবে। যেমন দেখো, তো এক্সাম্পল দেখো ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে টু লিভ দ্য প্লেস। তো দেখো এখানে কি আছে হ্যাড বেটার আছে, হ্যাড বেটার থাকলে এরপরে ব্র্যাকেটে টু থাকলে টুডিকে তুলে দিতে হবে এবং যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো এখানে হবে লিভ, লিভের বেস ফর্ম লিভ। পরেরটি দেখো আই উড রেদার ব্র্যাকেটে টু ডাই দ্যান বেক। তো দেখো এখানে কি আছে উড রেদার আছে, উড রেদার থাকলে ব্র্যাকেটে টু থাকলে টুকে তুলে দিতে হবে এবং যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। ডাই এর বেস ফর্ম ডাই, তো এখানে অ্যান্সার হবে ডাই। তিন নম্বরটি দেখো হ্যাভিং এবং টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো যেখানেই হ্যাভিং বা টু বি থাকুক না কেন এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। দেখো দ্য থিপ রান অ্যাওয়ে, হ্যাভিং ব্র্যাকেটে টেক দ্য মানি। তো দেখো টেক আছে, টেকের পাস্ট ফর্ম কি? টেকের পাস্ট ফর্ম হলো টেকেন। তো এখানে অ্যান্সার হবে টেকেন। অর্থাৎ যে হ্যাভিং এর পরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। টেকের পাস্ট পার্টিসিপল হলো টেকেন। পরেরটি দেখো আই ডু নট লাইক টু বি ইনসাল্ট। তো দেখো এখানে কি আছে টু বি আছে, টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। ইনসাল্ট এর পিপি হলো ইনসাল্টেড। তো দেখো বি অথবা গেট ইউজ টু এর পরে ভার্বটি ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এই রুলসটিও একবার দেখে নাও। 4 নম্বরটি দেখো সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তবে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস বসে। অর্থাৎ তোমরা মনে রাখো যদি দুইটি ভার্ব দেওয়া থাকে
যদি দুইটি ভার্ব দেওয়া থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় ভার্বের সাথে যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই স হিম, তো দেখো এখানে স একটা ভার্ব, আবার প্লে একটা ভার্ব, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি। পরেরটি দেখো, হি ওয়েন্ট টু মার্কেট ব্র্যাকেটে বাই এ শার্ট, সে বাজারে গেল একটা শার্ট ক্রয় করার জন্য। দেখো এখানে কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে, যেহেতু এই বাক্যের মধ্যে উদ্দেশ্য বুঝিয়েছে, যদি উদ্দেশ্য বোঝায় তখন তোমাদেরকে কি করতে হবে, উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। তো দেখো যেহেতু এই বাক্য দ্বারা উদ্দেশ্য বুঝিয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে একটি টু বসাতে হবে। বাই এর বেস ফর্ম কিন্তু বাই, তো এখানে আনসার হবে টু বাই। 5 নম্বরটি দেখো, সাধারণত সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট প্লাস টাইম থাকে, তখন অ্যান্সার হবে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস। তো দেখো আই এর সাথে সর্বদা শ্যাল বসে এবং বাদ বাকি ক্ষেত্রে উইল বসাতে হয়। তো দেখো আই গো টু ঢাকা টুমোরো, তো টুমোরো আছে, সুতরাং কি করতে হবে, তোমাদেরকে শ্যাল অথবা উইল এরপরে ভার্বের বেস বসাতে হবে। যেহেতু আই আছে, আই থাকলে বসাতে হয় শ্যাল, তো শ্যাল বসালাম, এরপরে যে গো, গো এর বেস ফর্ম কিন্তু গো, তো এখানে অ্যান্সার হবে শ্যাল গো। পরেরটি দেখো, হি জয়েন দেয়ার দ্য নেক্সট ডে, এখানে কি আছে, নেক্সট ডে আছে, নেক্সট ডে থাকলে কি করতে হবে, শ্যাল অথবা উইল বসাতে হবে। এখানে হি আছে, হি থাকলে বসাতে হবে উইল, তো আমি এখানে উইল বসালাম, এবং জয়েন যেটি তার বেস ফর্ম করতে হবে, জয়েনের বেস ফর্ম কিন্তু জয়েন, তো এখানে অ্যান্সার হবে উইল জয়েন। এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ রুলে। তো দেখো, অনার অ্যান্ড গ্লোরি, নেম অ্যান্ড অ্যাড্রেস, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, এভরি, ইজ, এনি, ডট ডট বডি, ডট ডট থিং, আইদার, নাইদার, মেনি এ অবলিক অ্যান, মেনির পরে এ থাকবে অথবা অ্যান থাকবে, ওয়ান অফ, ইজ অফ, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, হোয়ার অ্যাবাউটস। এই সাবজেক্টগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো যদি কোনো ব্র্যাকেটে থাকে বা এগুলো যদি কোনো দেওয়া থাকে, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার সাথে এস যুক্ত করতে হবে। তো এক্সাম্পল দেখো, ইল নিউজ, তো দেখো এখানে কি আছে, নিউজ আছে, নিউজ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে রানস ফাস্ট, ইল নিউজ রানস ফাস্ট। আশা করি তোমরা এটি